আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হাজির হয়েছি একদম দোকানের মতো স্বাদের পাকা আম দিয়ে তৈরি আইসক্রিমের রেসিপি নিয়ে। এখন বাজারে আম অ্যাভেলেবেল আর আইসক্রিম খেতে আমরা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাকা আম দিয়ে একদম দোকানের মতো স্বাদের আইসক্রিম বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায়। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে 3টে পাকা আম নিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাড়ির গাছেরই আম, দেখতে একটু কাঁচা লাগছে কারণ কার্বাইডে দেওয়া নেই, তাই ভেতর থেকে কিন্তু এরকমই পাকা। দেখুন, আমগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। তারপর এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে মেজারিং কাপের 2 কাপ পরিমাণ আম হয়েছে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট অর্থাৎ 200 গ্রাম ফ্রেশ ক্রিম। মেজারিং কাপের 1 কাপ পরিমাণ, যে কোনো গ্রোসারি শপে এই ক্রিম পেয়ে যেতে পারেন। আর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, তবে এর পরিবর্তে চিনিও ইউজ করা যাবে স্বাদ অনুযায়ী। তবে কনডেন্সড মিল্কটা ইউজ করলে স্বাদটা ভালো হবে আইসক্রিমের। দেখুন, খুব স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি 2 মিনিট। যত স্মুথলি ব্লেন্ড করা যাবে আইসক্রিমটা কিন্তু ততটাই সফট হবে। তো এখানে এবারে অ্যাড করে দিচ্ছি 3-4 ফোঁটা ইয়েলো ফুড কালার, জেল ফুড কালার অ্যাড করলাম। এটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন, সুন্দর একটা কালার আসবে বলে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রাইপ ম্যাঙ্গো এসেন্স, যেটা আমার কাছে ছিল। এটাও অপশনাল, আমের এমনি নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাও আমার কাছে ছিল বলে দিলাম। দিয়ে আরো 10 থেকে 15 সেকেন্ড এটাকে ব্লেন্ড করে নিলাম। দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটাকে আমরা জমাতে দেব। জমানোর জন্য এরকম একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি, আমার কাছে ছিল। আপনাদের কাছে আইসক্রিমের বক্স না থাকলে যে কোনো প্লাস্টিকের টিফিন বক্স হোক বা স্টিলের টিফিন বক্সেও আইসক্রিমটা জমাতে পারেন। ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এবার দিয়ে দিচ্ছি খুব ছোট করে টুকরো করা আম, 1/2 কাপ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সব দিকে সমানভাবে আমগুলো ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। আইসক্রিমটা জমে যাওয়ার পর খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে একটু টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল, দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি, না থাকলে স্কিপ করতে পারেন। এবার একটা প্লাস্টিকের র্যাপার নিয়ে এটাকে ওপর থেকে কভার করে দিচ্ছি যাতে এর উপরে আইসটা না জমতে পারে। তো এইভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে কভার করে নেওয়ার পর আমরা লিডটা লাগাবো। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে, বা ওভারনাইটও রাখতে পারেন। আমরা ওভারনাইট রেখেছিলাম, পরের দিন বের করলাম, খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্লাস্টিক র্যাপারটা সরিয়ে দেব। দেখেই বুঝতে পারছেন আইসক্রিমটা দারুণ সুন্দর জমেছে। তো এবার কেটে সার্ভ করে দেব। ফ্রিজ থেকে বের করার সাথে সাথে কাটতে গেলে একটু সমস্যা হয়, কারণ তখন ভীষণ হার্ড থাকে। কিছুক্ষণ সময় বাইরে রেখে দেওয়ার পর এটাকে সার্ভ করলে কিন্তু খুব সহজে স্মুথলি এটাকে সার্ভ করা যাবে। তো এইভাবে আমরা আইসক্রিমটাকে 2টো আইসক্রিম সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন, টেক্সচারটা দেখেই বুঝতে পাচ্ছেন দারুণ সুন্দর আইসক্রিম আমাদের তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু টুটি ফ্রুটি আর পিস্তা কুচি দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা অপশনাল, দেখতে সুন্দর লাগবে বলে তাই দিচ্ছি। তারপর কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সফট আইসক্রিম, দারুণ সফট টেম্পটিং আইসক্রিম আমাদের তৈরি হয়ে গেছে। মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছিল। তো এইভাবে আপনারা একবার ট্রাই করুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।